অ্যাটমিক হ্যাবিটস, জেমস ক্লিয়ার। ছোট ছোট অভ্যাস কিভাবে আপনার জীবন বদলে দিতে পারে। আপনি কি কখনো ভেবেছেন ছোট একটা কাজ, যেমন সকালে বিছানা গুছানো বা এক গ্লাস পানি খাওয়া, কিভাবে আপনার পুরো জীবন বদলে দিতে পারে? আজ আমরা কথা বলবো অ্যাটমিক হ্যাবিটস বই নিয়ে, যেখানে লেখক জেমস ক্লিয়ার দেখিয়েছেন ছোট ছোট অভ্যাসগুলো কিভাবে বিশাল সাফল্যে রূপ নেয়। এই ভিডিওটা শেষ পর্যন্ত শুনলে আপনি নিজের জীবনের জন্য একটা গেম প্ল্যান পেয়ে যাবেন। ধাপ 1, অভ্যাস মানে আসলে কি? অ্যাটমিক শব্দটার মানে হলো ক্ষুদ্রাতিক্ষুদ্র, আর হ্যাবিট মানে অভ্যাস, মানে এমন এক রুটিন বা কাজ যা আপনি প্রতিদিন করেন, কখনো কখনো না ভেবেই। ধরেন, সকালে ঘুম থেকে উঠে মোবাইলটা হাতে নেওয়া, রাতে খাওয়ার পর চা খাওয়া, এগুলো অভ্যাস। জেমস ক্লিয়ার বলেন, এই ছোট ছোট কাজগুলোই আমাদের পরিচয়, জীবন ও ভবিষ্যৎ গড়ে তোলে। বড় কিছু একবার করলেই সফলতা আসে না, বরং ছোট কিছু বারবার করলেই আসে। অভ্যাস হচ্ছে সেই ইনভেস্টমেন্ট যেটার ইন্টারেস্ট আপনি ভবিষ্যতে পান। অভ্যাস কিভাবে কাজ করে? বইতে বলা হয় একটা অভ্যাস তৈরি হয় 4টা ধাপ মেনে। 1, খেয়েই উদ্দীপনা, কিছু একটা দেখে, শুনে বা অনুভব করে মস্তিষ্ক সিগন্যাল পায় এখন কাজটা করতে হবে। যেমন ঘড়িতে রাত 1টা বাজলেই আপনি বুঝেন সময় হয়েছে মোবাইল স্ক্রল করার। 2, ক্রেভিং, লাভের আকাঙ্ক্ষা, এরপর আপনার মধ্যে ইচ্ছে তৈরি হয় কাজটা করার। 3, রেসপন্স, প্রতিক্রিয়া, আপনি কাজটা করেন। 4, রিওয়ার্ড, পুরস্কার, আপনি ভালো লাগে, শান্তি পান, তখন মস্তিষ্ক সেটাকে পজিটিভভাবে মনে রাখে। এটাই একটা অভ্যাসের চক্র। আপনি যদি এই চক্রটা বুঝতে পারেন, তাহলে নিজের অভ্যাস নিয়ন্ত্রণ করতে পারবেন। ধাপ 2, কেন আমরা খারাপ অভ্যাসে আটকে যাই? আমরা জানি সকালে উঠে এক্সারসাইজ করা ভালো, জানি পড়ালেখায় মনোযোগ দিলে ভালো রেজাল্ট হবে, কিন্তু তারপরও কেন করি না? কারণ খারাপ অভ্যাসে পুরস্কার তাৎক্ষণিক। যেমন মোবাইল ঘাঁটলে এখনই মজা পাই, কিন্তু বই পড়লে ফলাফল পেতে সময় লাগে। জেমস ক্লিয়ার বলেন, মানুষ ইনস্ট্যান্ট রিওয়ার্ড পছন্দ করে। তাই ভালো অভ্যাস বানাতে হলে সেটাকে এমনভাবে সাজাতে হবে যেন সেটা করেও তাড়াতাড়ি ভালো লাগা পাওয়া যায়। ধাপ 3, ভালো অভ্যাস গড়ার 4টা সহজ নিয়ম। জেমস ক্লিয়ার 4টা ওয়াজ অফ বিহেভিয়ার চেঞ্জ দিয়েছেন, যেটা ফলো করলে আপনি সহজেই ভালো অভ্যাস গড়ে তুলতে পারবেন। এগুলো হলো: 1, স্পষ্ট করে ফেলুন। আপনি যে অভ্যাস তৈরি করতে চান সেটা যেন চোখের সামনে থাকে। উদাহরণ, আপনি যদি প্রতিদিন সকালে পানি খেতে চান, তাহলে পানির বোতলটা বেডের পাশে রাখুন। পড়াশোনার অভ্যাস গড়তে চাইলে বইটা টেবিলের উপর রাখুন, ড্রয়ারে না। টিপস, হ্যাবিট স্ট্যাকিং ব্যবহার করুন। যেমন প্রতিদিন দাঁত ব্রাশ করার পর 1 মিনিট মেডিটেশন করব, অর্থাৎ পুরাতন অভ্যাসের সাথে নতুনটা জুড়ে দিন। 2, মেক ইট অ্যাট্রাক্টিভ, আকর্ষণীয় করুন। অভ্যাসটা যেন আপনার ভালো লাগে। যেমন ব্যায়াম করতে চান, তাহলে প্রিয় গানের প্লেলিস্ট চালিয়ে রাখুন। পড়াশোনা করতে চান, তাহলে সুন্দর নোটবুকে লিখুন, রঙিন কলম ব্যবহার করুন। মানুষ যা পছন্দ করে তা সহজে ধরে রাখতে পারে। 3, মেক ইট ইজি, সহজ করে ফেলুন। শুরুটা খুব ছোট করে করুন। 1 পৃষ্ঠা পড়ার চিন্তা না করে 2 মিনিট পড়ুন। 3 মিনিট জিমে না গিয়ে ঘরে 5 মিনিট এক্সারসাইজ করুন। 2 মিনিট রোল ব্যবহার করুন। যে অভ্যাস করতে চান সেটা 2 মিনিটে শুরু করুন, এরপর দেখবেন ধীরে ধীরে সময় বেড়ে যাচ্ছে। 4, মেক ইট স্যাটিসফাইং, সন্তোষজনক করে তুলুন। শেষে যেন আপনার ভালো লাগে এমন কিছু যোগ করুন। যেমন একদিন লেখালেখি শেষ করলে নিজেকে একটা ছোট পুরস্কার দিন, প্রিয় খাবার বা 5 মিনিটের রেস্ট। কেউ দেখে প্রশংসা করল, সেটাও একটা পুরস্কার। এই 4টা নিয়মে যদি আপনি কাজ করেন, তাহলে যে কোনো ভালো অভ্যাস খুব সহজে আপনার জীবনের অংশ হয়ে যাবে। সংক্ষেপে স্মরণীয় করে বলা: ভালো অভ্যাস গড়তে হলে স্পষ্ট করে ফেলুন, আকর্ষণীয় করে তুলুন, সহজ করুন, আর শেষটা আনন্দদায়ক বানান। ধাপ 4, খারাপ অভ্যাস ছাড়ার 4টি নিয়ম। ভালো অভ্যাস তৈরির ঠিক উল্টো কৌশল ব্যবহার করলেই খারাপ অভ্যাস ভাঙা যায়। 1, মেক ইট ইনভিজিবল, অদৃশ্য করে দিন। যেটা চোখের সামনে থাকে সেটা করতে ইচ্ছা হয়। ফোনে বেশি সময় কাটাচ্ছেন, স্ক্রিন টাইম লিমিট সেট করুন বা অ্যাপ লুকিয়ে রাখুন। ঝালো খাবার খাওয়া কমাতে চান, বাসাই আনবেন না। 2, মেক ইট অ্যাট্রাক্টিভ, আকর্ষণহীন করুন।
নিজেকে মনে করিয়ে দিন খারাপ অভ্যাসের খারাপ দিক কি কি। মোবাইল ঘাঁটলে সময় নষ্ট হয়, ঘুম কমে যায়, এসব ভেবে নিন। 3. মেক ইট ডিফিকাল্ট, কঠিন করে দিন। যত কঠিন করবেন তত কম করবেন। ফোনে সোশ্যাল মিডিয়া ঢোকার আগে পাসওয়ার্ড দিন। রাতে মোবাইল অন্য ঘরে রেখে ঘুমান। 4. মেক ইট আনস্যাটিসফাইং, অসন্তোষজনক করে দিন। নিজেকে জবাবদিহিতার মধ্যে আনুন। কাউকে বলুন, আমি যদি এটা করি তাহলে আমাকে 100 টাকা ফাইন দিতে হবে। বন্ধু বা পরিবারকে দায়িত্ব দিন খেয়াল রাখার। ধাপ 5. অভ্যাস বদলে নয়, নিজেকে বদলান। জেমস ক্লিয়ার বলেন, সফল মানুষ অভ্যাস দিয়ে শুরু করে না, পরিচয় দিয়ে শুরু করে। ধরেন আপনি যদি বলেন, আমি ধূমপান ছাড়ার চেষ্টা করছি, তা মানে আপনি নিজেকে এখনো ধূমপায়ী হিসেবেই দেখছেন। কিন্তু যদি বলেন, আমি ধূমপান করি না, তাহলে আপনি নিজের পরিচয় বদলে ফেলেছেন। আপনি যেই অভ্যাস গড়তে চান সেই পরিচয় ধারণ করুন। আমি নিয়মিত ব্যায়াম করা মানুষ। আমি সময় মেনে কাজ করি। আমি একজন প্রোডাক্টিভ মানুষ। এই মাইন্ডসেট বদলালেই অভ্যাসটা স্থায়ী হয়। উদাহরণ দিয়ে ব্যাখ্যা। একজন মানুষ সকালে 5টায় উঠে লেখালেখি করতে চান। প্রথমে তিনি ভাবেন, আমি তো অলস, আমার দ্বারা হবে না। কিন্তু তারপর তিনি ভাবা শুরু করলেন, আমি একজন রাইটার, তাই সকালেই লিখি। পরিচয় বদলানোর পর অভ্যাসও বদলে গেল। ধাপ 6. এক নিয়ম, ধৈর্য আর লুকিয়ে থাকা সাফল্যের রহস্য। জেমস ক্লিয়ার বলেন, যদি আপনি প্রতিদিন এক উন্নতি করেন, বছরের শেষে আপনি হবেন 3-7 গুণ ভালো। ভাবুন তো, প্রতিদিন যদি এক ভালো অভ্যাস তৈরি করেন, তাহলে 1 বছরে সেটা হবে 3-7-8-0 উন্নতি। অন্যদিকে যদি আপনি প্রতিদিন এক খারাপ অভ্যাসের দিকে যান, তাহলে আপনি হয়ে পড়বেন আগের থেকেও অনেক পিছিয়ে। এটাই হল অ্যাটমিক হ্যাবিটসের মূল ম্যাজিক, ছোট ছোট পরিবর্তনের শক্তি। ধাপ 7. প্লেভি অফ লেটেন্ট পটেনশিয়াল। প্রথম দিকে আপনি অভ্যাস করেও রেজাল্ট দেখেন না, তখন আপনি হতাশ হন। জেমস এটাকে বলেন দ্য ভ্যালি অফ ডিসঅ্যাপয়েন্টমেন্ট। মানে আপনি চেষ্টা করছেন কিন্তু ফল পাচ্ছেন না, কারণ ফল আসছে ধীরে ধীরে। এটা অনেকটা বরফ গলার মতো। আপনি যদি 0 ডিগ্রি তাপমাত্রায় গরম করতে থাকেন, কিছু হবে না, কিন্তু 3-2 ডিগ্রি ছাড়ালেই বরফ গলতে শুরু করবে। আপনার অভ্যাসও তাই। প্রথমে রেজাল্ট নাই মনে হবে, কিন্তু কিছুদিন পর হঠাৎ বড় পরিবর্তন দেখা যাবে। এটাই হলো প্লেভি অফ লেটেন্ট পটেনশিয়াল, লুকানো সম্ভাবনার সময়কাল। যদি আপনি এই সময়টা পার করতে পারেন, আপনি সাফল্যের শিখরে পৌঁছাবেন। ধাপ 8. অভ্যাস মানে হচ্ছে প্রমাণ, আশা নয়। অনেকে ভাবে, আশা করি আমার অভ্যাস বদলাবে। কিন্তু জেমস বলেন, আপনার অভ্যাসই আপনার পরিচয়, এবং আপনি প্রতিদিন নিজের পরিচয়ের প্রমাণ দিচ্ছেন। যদি আপনি প্রতিদিন সকালে উঠেন, আপনি একজন ডিসিপ্লিনড মানুষ। যদি প্রতিদিন লিখেন, আপনি একজন লেখক। যদি প্রতিদিন ভালো কাজ করেন, আপনি একজন সাকসেসফুল পারসন। তাই অভ্যাস মানে শুধু কাজ নয়, এটা হলো নিজের পরিচয়ের প্রতি এক একটা ভোট দেওয়া। ধাপ 9. পিছিয়ে গেলেও শেষ নয়, অভ্যাস বদলে জীবনে বিপ্লব আনুন। জীবন চলার পথে কখনো না কখনো আমরা পিছিয়ে যাই। একদিন ব্যায়াম বাদ পড়ল, 2 দিন পড়া হয়নি, মোবাইল ঘাঁটা আবার শুরু হলো। কিন্তু জেমস ক্লিয়ার বলেন, ভুল হওয়া সমস্যা নয়, সমস্যা হচ্ছে অভ্যাসটা ছেড়ে দেওয়া। গোল্ডেন রুল, নেভার মিস টুয়াইস। একদিন বাদ পড়লে পরের দিন আবার ফিরে যান। নিজেকে ক্ষমা করে আবার শুরু করুন। কনসিস্টেন্সি ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান পারফেকশন। হ্যাবিট ট্র্যাকার ও অ্যাকাউন্টেবিলিটি। ভালো অভ্যাস ধরে রাখার জন্য লেখক কিছু প্র্যাকটিক্যাল টিপস দেন। 1. হ্যাবিট ট্র্যাকার ব্যবহার করুন। একটা ক্যালেন্ডারে টিক চিহ্ন দিন, আজ কাজটা করলেন কিনা। একটার পর একটা দিন চেইন তৈরি করুন, সেটা ভাঙতে মন চাইবে না। 2. অ্যাকাউন্টেবিলিটি পার্টনার। কাউকে বলুন আপনার অভ্যাসের কথা, যেন সে মাঝে মাঝে জিজ্ঞেস করে, আজ এক্সারসাইজ করেছ। এতে আপনি আরও সিরিয়াস থাকবেন। ধাপ 1. পুরো বইয়ের সারাংশ। অ্যাটমিক হ্যাবিটস আমাদের শেখায়, ছোট ছোট অভ্যাসই বড় পরিবর্তন আনে। অভ্যাস গড়তে হলে 4টা নিয়ম মানুন: অবভিয়াস, অ্যাট্রাকটিভ, ইজি, স্যাটিসফাইং। খারাপ অভ্যাস ভাঙতে এর উল্টোটা করুন। নিজের পরিচয় পরিবর্তন করুন, সেই পরিচয় অনুযায়ী কাজ করুন। 1. উন্নতি, ধৈর্য এবং লুকানো সাফল্য, এগুলোই মেইন চাবিকাঠি।
ভুল হতেই পারে, কিন্তু তা থামার কারণ নয়। শেষ কথা, আপনার অভ্যাসই আপনার ভবিষ্যৎ। আপনি প্রতিদিন যা করেন তার ওপরই নির্ভর করে আপনি কে হবেন 1 বছর পরে, 5 বছর পরে। তাই আজ থেকেই ছোট্ট একটা ভালো অভ্যাস গড়ার শুরু করুন। কারণ ছোট কিছু নিয়মিত করাই বড় কিছু অর্জনের প্রথম ধাপ।